নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভুরিভোজ। ভুরিভোজে আজকের রেসিপি ভোগের লাবড়া। তাহলে আজ এই ভোগের লাবড়া বানানোর জন্য কি কি লাগছে আর কিভাবে বানানো হচ্ছে সেটা জেনে নেওয়া যাক। প্রথমে বেশ কিছু সবজি আমি এখানে নিয়েছি, যেমন আলু ডুমো করে কেটে নিয়েছি, পটল এটাও খোসা ছাড়িয়ে গোল গোল করে কেটে নিয়েছি, রাঙা আলু বা মিষ্টি আলু কেটে নিয়েছি, বরবটি, গাজর, কুমড়ো, থোড় এটা আমি একটু সেদ্ধ করে রেখেছি, শিম, ফুলকপি, বেগুন আর ঝিঙে এই সবজিগুলোই আমি এখানে নিয়েছি। তবে এগুলোই নিতে হবে এটা বাধ্যতামূলক নয়, যে যার ইচ্ছে মতো অন্যান্য সবজিও নেওয়া যেতেই পারে। এরপর কড়াই বসিয়ে তাতে তেল দিলাম। তেল গরম হলে একে একে সব সবজিগুলোই প্রথমে ভেজে নেব। যেমন প্রথমে আলু আর রাঙালু তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আলুগুলো এই রকম অবস্থায় এলে তেল থেকে তুলে নেব। এরপর দিয়ে দিলাম পটল। পটলগুলো একই রকমভাবে ভেজে তুলে নেব। এরপর কুমড়ো আর গাজর একসাথে ভেজে নিলাম। এরপর বরবটি আর শিম একসাথে ভেজে নিলাম। তারপর ফুলকপি, পরে বেগুন ভেজে নেব। এরপর কড়াইতে আরও কিছুটা তেল যোগ করলাম। তেল গরম হলে একে একে ফোড়নের জন্য এতে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর গোটা গরম মশলা। এরপর প্রথমে দিয়ে দেব ঝিঙে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর বেগুন ছাড়া একে একে সব সবজিগুলোই কড়াইতে তুলে দেব। সমস্ত সবজি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এতে একে একে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কোড়ানো নারকেল। এখানে আমি ডেসিকেটেড কোকোনাট নিয়েছি, তোমাদের কাছে নর্মালটা থাকলে সেটাই নিতে পারো। সবটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো নুন আর সামান্য চিনি। এরপর একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিটের জন্য রান্নাটা হতে দিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে দিয়ে দেব গ্রেট করা আদা আর আগে থেকে ভাজা বেগুন। সবটা মিশিয়ে আবারও ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রান্নাটা হতে দিলাম। রান্নাটা এখন এই পর্যায়ে এসেছে। 5 মিশালি লাবড়া বানানোর সময় আলাদা করে জল না দিলেই ভালো হয়। তবুও যদি খুব প্রয়োজন হয় তবে সামান্য জল দেওয়া যেতে পারে। সবশেষে দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা, 2টো চেরা কাঁচা লঙ্কা, গরম মশলার গুঁড়ো আর ঘি। মিশিয়ে নিতে হবে এটা আরও একবার। দেখে বুঝতেই পারছো এটা কতটা লোভনীয় হয়েছে। তোমরা নিজেরা অবশ্যই ট্রাই করো, আশা করি ভালো লাগবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আমার চ্যানেলে নিত্য নতুন আপডেট পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।
আজ তাহলে এই পর্যন্তই। টাটা।